শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সারা দেশ উত্তাল। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদে সরব হয়েছেন ছবি জঙ্গল থেকে মিডিয়া পাড়ার অনেক তারকা। একে একে নিজেদের মতামত দিয়ে ভরে তুলেছেন সামাজিক মাধ্যমের টাইমলাইন। এবার স্বস্তিকা মুখার্জি একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, 1 মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না, আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো। বাংলাদেশে আসা নিয়ে তিনি জানালেন, কয়েক মাস আগে বাংলাদেশে এসেছেন। তার খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, তবে চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল তার। এটি তার জীবনের একটা স্মরণীয় দিন। প্রতিবারই আসেন, কিন্তু ব্যস্ততায় আর যাওয়া হয় না জাহাঙ্গীরনগরে। এমনকি অভিনেত্রীর মাও খুব বাংলাদেশে আসতে চাইতেন, কিন্তু একটা ভিডিও দেখে আক্ষেপের সুরে বলেন, গুলির ধোঁয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্রবয়স নিয়ে অভিনেত্রীর ভাষায়, ছাত্রবয়স গেছে সেই কবে। তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলো কেমন একরকম আকাশের মেঘগুলো, কেবল আজ ওখানে বারুদের গন্ধ। স্বস্তিকা মুখার্জি আরও বলেন, এমন এক আপ্যায়নপ্রিয় জাতি দেখিনি। খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না। এমন সুন্দর করে রাস্তা জুড়ে ভাষার আলপনা আর কোথায় দেখব। নয়ন জোড়ানো দেয়াল লেখা, এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। সর্বশেষ তিনি বলেন, আজ অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই আমাদের আলো। উল্লেখ্য, বুধবার 17 জুলাই কোটা সংস্কারের আন্দোলনে নিহত 6 জনের গায়েবানা জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ সময় কফিন ছুঁয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন আন্দোলনকারীরা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।